একজন স্থপতি হিসেবে আজকের প্রেক্ষাপটে আমাদের রিজেনারেটিভ ডিজাইন চিন্তা কিংবা সাস্টেনেবিলিটি মতো বিষয়গুলো নিয়ে কাজ করা আমাদের কিন্তু কোনো চয়েস না। এটি একটি আমাদের মতো শহর ঢাকার জন্য একটি অনগোয়িং কন্ডিশন। কারণ আমরা কনস্ট্যান্টলি নেগোশিয়েটিং উইথ স্পেস, ডেন্সিটি, ক্লাইমেট, কালচার, এবং ঢাকায় আমরা প্রতিনিয়ত আমাদের কাজের মাধ্যমে উই ট্রাই টু ফাইন্ড নিউ মিনিংস উইদিন দ্য কনস্ট্রেইনটস। এবং আমাদের আরও বড় একটা গ্যাপ আছে আমাদের শিক্ষা এবং প্র্যাকটিসের মাঝে। ওই জায়গাটা একটা বড় ধরনের ইন্টিগ্রেশন আসা দরকার। আমরা যেখানে কনস্ট্যান্টলি নেগোশিয়েট করছি স্পেস, ডেন্সিটি, ক্লাইমেট, কালচার, এই বিষয়গুলো নিয়ে, তখন আমাদের খুঁজতে হয় কোনো নতুন মিনিং কনস্ট্রেন্টের মাঝে আছে কিনা। কিন্তু আমরা যখন এটা করতে যাই তখন আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করি যখন দেখি এডুকেশন এবং প্র্যাকটিসের মধ্যে একটা বড় দূরত্ব রয়ে গেছে। সেই দূরত্বটা একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে মিটানো দরকার। আমাদের এখানে এখনো সাস্টেনেবিলিটি বা রিজেনারেটিভ ডিজাইন চিন্তা কিন্তু এখনো একটা চয়েসের মতো। এটাকে ফান্ডামেন্টালস বা ফাউন্ডেশন অফ অল ট্রেনিংস হিসাবে নিতে হবে। ইউএনঅপস এবং রাজুক মিলে যে কোলাবোরেট করে কার্বন কনসিয়াস আরবান ডিজাইন কম্পিটিশন যেটি শিক্ষার্থীদের মাঝে অর্গানাইজ করেছে, সেটা আমি মনে করি এই ইন্টিগ্রেশনের, এই এডুকেশন এবং প্র্যাকটিসের, এই শিক্ষার্থীরা যখন আর্কিটেক্ট হিসেবে কাজ করবে তখন যাতে এই সাস্টেনেবিলিটি বিষয়টাকে ফাউন্ডেশন হিসেবে নিয়ে কাজ করতে পারে, সেই অ্যাওয়ারনেসটা শুরু করতে যাচ্ছে। এবং আমি মনে করি এটি একটি ইউনিক অ্যান্ড একটি খুবই সুচিন্তিত উদ্যোগ। আমাদের বাংলাদেশে একটি রেজিলিয়েন্ট এবং রিজেনারেটিভ কালচারে ডিজাইন চিন্তার দিক থেকে নিয়ে যেতে এই উদ্যোগটি বিশেষভাবে কাজ করবে।